হলো রোনালদো, মেসি ও নেইমার এদের জার্সি পরা যাবে কি না? রোনালদো, মেসি, নেইমারের জার্সি কোথায় পাবেন আপনি ভাই? এটাতে পাওয়ার সুযোগ খুব কম। তবে কিছু জার্সি আছে, এগুলোতে তাদের নাম লেখা আছে, এগুলো আমাদের রাখতে পারবো কিনা? এর উত্তর হলো যে যখন চেতনা ভোতা হয়ে যায়, যখন একজন মানুষ তার ভিতরে কোনো চেতনা বলতে, আদর্শ বলতে কিছু থাকে না, তখন তার মধ্যে আর আসলে সাধারণ অন্য কোনো প্রাণীর সাথে তেমন কোনো পার্থক্য। নেইমার, মেসি এবং রোনালদো ফুটবল খেলায় মাতিয়ে রেখে কোটি কোটি টাকা তারা উপার্জন করে, তাদেরকে দিয়ে বহু এখানে ব্যবসা, জুয়া থেকে নিয়ে হেন কোনো অপকর্ম নাই, এসব ব্যবসা খেলাধুলার সাথে জড়িত নাই, সেগুলা করে। আপনি মুসলমানের সন্তান, আপনি জান্নাতের যাত্রী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আপনি এই সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে আপনার আইকন বানাইছেন, তাদেরকে আপনার স্টার বানাইছেন। এটা আপনার ইমানের সঙ্গে যায় না, এটা আপনার আত্মসম্মান বিরোধী জিনিস। আপনি সাহাবীদেরকে চিনেন না, ইসলামের আইকনদেরকে চিনেন না, খেলোয়াড়দেরকে চিনেন। নামই হলো খেলা। নামই কি? খেলা। মানে কি? তামাশা, ফাউল একটা জিনিস। সেই খেলা, এটাকে নিয়ে আপনি সিরিয়াস হয়ে গেছেন যে ওই খেলোয়াড়ের নাম আপনার জার্সিতে রাখছেন। এগুলো আমাদের ইমানের সাথে যায় না, জায়েজ নাই। বিশেষ করে মসজিদে নামাজ পড়তে যে অনেক যুবক ভাই নামাজ পড়ে, সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, ভালো কথা, কিন্তু জার্সি পড়ে যাবেন না, এটা জায়েজ নাই। পেছন থেকে মুসল্লি দেখে দেখা আল্লাহ জিকির না করে মেসেজ জিকির করবে। যারা বিধর্মী ফুটবলারদের সমর্থন করে এবং তাদের নিয়ে মারামারি ও ঝগড়া করে, তাদের সম্পর্কে ইসলাম কি বলে? তাদেরকে ইসলাম কি বলে এটা পরে বলি। তাদেরকে আমরা বলি কলুর বলদ। কলুর বলদ চিনেন? চিনেন না? কলু হলো এক ব্যক্তির নাম, কলু হলো একটা লোকের নাম। কলুর বলদটাকে, বলদ হলো কলু একটা ঘানি আছে, ঘানি, সরিষা ভাঙার ঘানি, বুঝেন? ঘানি আছে, বলদ আছে, বলদের ঘাড়ে জোয়াল দিয়া চোখ বাইন্ধা দেয় কলুয়ে। দেওয়ার পর বলদের হইট হইট করে, বলদ হাঁটা শুরু করে। এবার চারপাশে শুধু ঘুরতে থাকে। বলদ মনে করে কি, গোয়ালঘরের এই বন্দি জীবন থেকে মুক্তি হয়ে আমি জানি কোন উন্মুক্ত বনে চলে যাচ্ছি, ঘাস আর ঘাস, সেখানে শুধু চোখ বাঁধাতো, শুধু স্বপ্ন দেখে। দেখে সে দৌড়াইতে থাকে আর দৌড়াইতে থাকে। এদিকে কলু সরিষার দানা দেয়, নিচ দিয়ে টপ টপ করে সরিষার ফোঁটা পড়তে পড়তে তার বালতি ভরে যায়, তেল কামাই করে। তো কলু বলদরে চোখ বাঁধে দিয়ে দিছে হাঁটার জন্য। কলু বলদে হাঁটতেছে হাঁটতেছে খুশির চোটে, সে মনে করতেছে কি কামাই করে ফেলতেছে, কি খুশি হয়ে যেতেছে, কি অর্জন করে ফেলতেছে, কিছু একটা উল্টে ফেলতেছে। সে হাঁটতেছে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা হাঁটার পর কলুর 2, 4, 5, 10 লিটার তেল হয়। এগুলো বেচে তার পয়সা হয় কসকসা। আর বলদে সারাক্ষণ হাঁটার পর চোখটা যখন খুলে দেয়, দেখে যে ওখানে দাঁড়াইছে। কোন দেশের কোন খেলোয়াড় খেলতেছে, সেই দেশের এম্বাসিটাও আমার দেশে নাই, আমার দেশের এম্বাসিও ওই দেশে নাই। তাদের দেশের সাথে আমাদের দেশের রাজনৈতিক সম্পর্ক নাই, কূটনৈতিক সম্পর্ক নাই, অর্থনৈতিক সম্পর্ক নাই, বাণিজ্যিক সম্পর্ক নাই, ধর্মীয় সম্পর্ক নাই। আমার রবকে ওই খেলোয়াড়ের রব হিসাবে স্বীকার করে না। ওদের জামা কাপড়ে বিভিন্ন জায়গায় সমকামিতার প্রমোশন করার মধ্যে যে রংধনু আছে, সে রংধনুর আপনার বিভিন্ন সিম্বল তারা বহন করে, বিভিন্ন উল্কি তাদের শরীরে আঁকে, সিম্বলিক। যারা আমার রবকে, দিনকে শুধু মানে না তা না, তারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার সামিল এরকম কাজগুলো করে। আর আমার দেশের সাথেও তাদের কোনো সম্পর্ক নাই। তাদের দেশের পতাকা দিয়া নিজের পয়সা টাকা খরচ করে তাদের জন্য সমর্থন করা, তাদের জন্য পতাকা উড়ানো, তাদের জন্য জার্সি কিনা, তাদের জন্য লাফালাফি করা, মাতলামি করা, উন্মাদনা করা, পাগলামি করা, ঝগড়াঝাটি করা, রাতকে রাত জেগে থাকা, এই সব কিছু করার পর আমরা মনে করতেছি, উল্টে ফেলতেছি, অনেক কিছু হয়ে যাচ্ছে, আমি অমুক দেশের সমর্থক, তমুক দেশের সমর্থক। দিন শেষে আমাদের এই সমস্ত আবেগকে পুঁজি করে ওই আসর জমজমাট হচ্ছে। ওরা ডলার আর পয়সা কামাইতেছে কলুর তেলের মতো, আর বলদের মতো আমরা ঘুরতেছি। এই জন্য আমি বলি, এগুলো হলো কলুর বলদ রে ভাই। লাভ কি বলেন? আপনার কি লাভ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। লস আছে, অনেক লস। ওই পর্দাতে যখন খেলা দেখেন, শুধু খেলা আসে না, আরো কিছু আসে। হারাম জিনিস দেখা লাগে না? আল্লাহর প্রতি যার ঈমান নাই, আপনি তাকে অপছন্দ করার কথা, কিন্তু আপনি তাকে পছন্দ করেন না, শুধু আপনার হট ফেভারিট সে। এটা ঈমানের সাথে কখনো যায় না। এরপরে খেলা তো আর খেলা না, এটা উন্মাদনা। রাত 3টা বাজে খেলা, সব বসে আছে অপেক্ষা। কিসের জন্য? 3টা বাজে খেলা শুরু হবে।
আহা, এই যুবক জীবনে একবারও ফজর নামাজ জন্য এভাবে অপেক্ষা করে নাই, মিছিল বাহির করে রে কপাল পোড়া। কোথাকার কোন দেশের জন্য? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এগুলো বললে যুবকরা মন খারাপ করে, বলে যে হুজুর ইসলামের তালিকে কোনো খেলাধুলা বিনোদন নাই। কে বলছে নাই খেলাধুলা? আমরা নিয়মিত প্রায় খেলাধুলা করার চেষ্টা করি। কে বলছে নাই? ফুটবল খেলেন, হাডুডু খেলেন, ক্রিকেট খেলেন, ব্যাডমিন্টন খেলেন, দৌড়াদৌড়ি খেলেন, গোল্লা ছুট খেলেন। শরীয়তের সীমানা লঙ্ঘন করিয়েন না। হাঁটু আপনার ঢেকে 3/4 প্যান্ট পরে আপনি করেন, পারস্পরিক লেনদেন করেন না, জুয়া রাখিয়েন না, খেলাধুলা করেন। ওই খেলাধুলা সরাসরি দেখেন, হারাম কিছু না দেখা লাগলে। ইসলামে সেগুলো জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনোদনের জন্য বহু ব্যবস্থা রেখেছেন। তিনি একবার বাজারে গেছেন, নবীজি বাজারে যায় দেখেন কোন এক জায়গায় দুই দল, দুইটা গোত্রের লোক তীরন্দাজি করতেছে, শুটিং যেটাকে বলে। এটাও অলিম্পিকে, আন্তর্জাতিক বিভিন্ন খেলায় হয়, টার্গেট ওয়াইজ মারা। এরকম একটা খেলা তারা করতেছে, তীর মারামারি করতেছে টার্গেট অনুযায়ী। দুই গোত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তাদেরকে উৎসাহ দিয়ে বলছেন, আমি তোমাদের সাথে আছি, হ্যাঁ খেলা চালাও। তখন যাদের পক্ষে আছে নবীজি বলছেন, প্রতিপক্ষ যারা আছে তারা সব চুপ হয়ে গেছে, একদম চুপ। তারা কেউ তীর মারে না। নবীজি বলে, কি এবার বসে আছে করে মারো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওদের সাথে আছেন, ওদের পক্ষে আপনি আছেন, ওইদিকে কিভাবে তীর মারি আমি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ঠিক আছে আমি দোনো দলের পক্ষে আছি, তোমরা তাও খেলো। তাহলে নিজেদের বিনোদনের জন্য এবং আরো মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে ইমানদার এ ধরনের খেলাধুলা খেলতে পারে। কিন্তু ওই কোথাকার কোন দেশের মুসলমান সে খেলবে, ওর সমকামিতাকে প্রমোট করে আপনি জানেন না, ও ফিলিস্তিনি বাচ্চাদের হত্যা করার সমর্থন করে আপনি জানেন না। আপনি মুসলমানের বাচ্চা আসছেন তার সমর্থন করতে। এদেশের বহু মানুষ না খেয়ে আছে, আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে পতাকা বানাচ্ছেন, আপনি জার্সি বানাচ্ছেন। গরিবকে দেওয়ার দরকার নাই, ওই টাকা দিয়ে আপনার মায়ের জন্য একটা আইসক্রিম কিনে নিয়ে যান, বোনের জন্য একটা কাপড় কিনে নিয়ে যান, জামা কিনে নিয়ে যান, নিজের জন্য আপনি জীবনে একটা সুতা কিনে দিতে মনে চাই নাই, বাপের টাকাই জমায় জমায় বাপকে একটা গিফট কোনোদিন দেন নাই। আপনি কোথাকার কোন অমুসলমানের জন্য, কাফেরের জন্য, মুশরিকের জন্য, আল্লাহ দুশমনের জন্য আপনি টাকা দিয়া জামা কিনছেন, জার্সি কিনছেন, পতাকা কিনছেন। আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না এগুলো? আজকে না গতকালকে দেখলাম একটা জাতীয় দৈনিক, প্রথম সারে জাতীয় দৈনিক নিউজ করছে যে আমার দেশে ঢাকা ইউনিভার্সিটিতে ছেলেফেলেরা খেলা দেখার জন্য বিশাল মনিটর দিয়ে বিশাল মাঠে একত্রিত হয়েছে। সেটার ছবি ফিফা তারা প্রকাশ করেছে এবং এই ফুটবল উন্মাদনে তারা গর্ব করতেছে। দুনিয়ার আর কোন দেশে মানুষে এত বেকুব পায় নাই যত বেকুব পাইছে এই দেশে মানুষ। এই দেশের খেলোয়াড়রাও নাই সেখানে, তাও মাতলামের কোনো, যারা খেলায় আছে এরকম অনেক দেশ আছে, যাই দেখেন তারা যার যার চরকায় তেল দিতেছে, আর ওই যে কলুর বলদ যে শুধু কি করতেছে, ঘুরতেই আছে। লাভ হইতেছে কার? ওই জায়গায় বসা কলুদের, যারা খেলতেছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। পছন্দের দল হেরে গেলে, স্ট্রোক বা হার্ট অ্যাটাক করে মারা গেলে তার পরিণাম কি? দেখেন, এরকম কোন একটা ঘটনা বোধহয় ঘটেছে এবছর। তো ফেসবুকে অনেক ভাই সেই লোকটা সম্পর্কে অনেক বাজে মন্তব্য করে সে জাহান্নামী ইত্যাদি বলেছেন। এই কথা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। কোন মুসলমান মারা যাওয়ার পরে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, সে মুসলমান ছিল, এতটুকু যদি আপনি নিশ্চিত হন, তাহলে তার জাহান্নামে যাওয়ার কথা আপনি বলতে পারেন। আমরা অনেকে সীমা লঙ্ঘন করি, সে খেলোয়াড়দের সাপোর্ট করে হার্টটা দুর্বল, কোনো কারণে মারা গেছে, অন্য কোনো কারণে তার হার্ট অ্যাটাক হতে পারে, আমরা তো আন্দাজ করেও বলতে পারি। এই জন্য কোনো মানুষকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার ঠিকাদারি আল্লাহ আমাদের কাউকে দেন নাই। সাবধান থাকতে হবে, খুব সাবধান, খুব হেফাজত থাকতে হবে। তবে তার বিষয়টা আল্লাহর পরে নাস্তা করতে হবে। এটা কোনো ইমানদার জন্য শোভনীয় নয় যে তার আবেগ উচ্ছ্বাস সে এরকম অজায়গায় কুজায়গায় দিবে এবং নিজেকে ক্ষতিগ্রস্ত করবে, এটা জায়েজ নাই। কিন্তু তাই বলে ওই লোকটাকে আমরা জান্নাতীরা জাহান্নামী সেই ফয়সালা আমরা বসে বসে করার কেউ না।